তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্যাংটক ট্রিপের উদ্দেশ্যে। না, আমরা বাসে যাচ্ছি না, আমরা ট্রেনেই যাব। কিন্তু এখান থেকে আমরা ভলভোর টিকিট কেটে প্রথমে যাব বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেন আছে এনজেপি যাওয়ার জন্য। তো ব্যাগগুলো সব গাড়িতে তুলে দিয়ে গ্রিন লাইনের এই ভলভো করে আমরা চলে গেলাম বর্ধমানের উদ্দেশ্যে। আমরা এখন দুজন যাচ্ছি, কিন্তু রাস্তায় আরও একজন জয়েন হবে। বাসে বেশ ভালোই নিজের মতন করে নিজের সিটে বসে গেলাম। আর তা করতে করতেই হাতে চলে এলো একটা জলের বোতল। জল-টল খেতে খেতেই আরেকজন আমাদের সাথে জয়েন করে নিল, আর আমরা নেমে পড়লাম বর্ধমানে। বর্ধমানের নওয়াবাদ বাইপাসে আমাদেরকে বাস নামিয়ে দেয়। তারপর আমরা টোটো করে রওনা দিই সোজা বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। সামনেই ছিল, খুব একটা দূরে নয়। আর আমাদের ট্রেন খুব একটা যে দেরিতে ছিল তাও নয়, আবার যে খুব সামনে ছিল তাও নয়। মোটামুটি ঠিক টাইমে স্টেশনে পৌঁছে গেছিলাম। চলে এসেছিল ট্রেন। চটপট ট্রেনে উঠে নিজের সিটে বসে পড়লাম। আর ওইদিকে দেখো বেচারা শুভম একা বসে আছে, প্রসেনজিৎ আর আমি একসাথে আছি। আর এই গল্প করতে করতেই আমাদের চলে এসেছিল চা, এই টিকিটটা। তো দেরি না করে ছটপট লিকার চা বানিয়ে ফেললাম, কারণ আমি লিকার চাই পছন্দ করি। আমরা যাচ্ছিলাম শতাব্দী এক্সপ্রেসে, তাই টাইম কখন পেরিয়ে গেল কিছু বোঝাই গেল না। দেখতে দেখতে 7:30 বেজে গেল, আর চলে এসেছিল আমাদের ডিনার। ডিনার শেষ হতে না হতেই কখন যে এনজেপি পৌঁছে গেল বুঝতেই পারলাম না। এনজেপিতে নেমে আমাদের প্রথম কাজ ছিল একটা হোটেল খোঁজা, কারণ আজকে রাতটা আমরা এখানেই থাকবো। কাল সকালে রওনা দেবো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে কালকে। আজকের মতো টাটা।